নির্বাচন করতে না দেওয়ার হুমকি মার্কিন ভিসা নীতিতে পড়বে কিনা জানতে চেয়েছেন ওবায়দুল কাদের। তত্ত্বাবধায়ক সরকারের দাবি দেশে বিদেশে কেউ সমর্থন করে না, মন্তব্য তথ্যমন্ত্রী। আর মাত্র 3 দিন পর রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। শেষ মুহূর্তে ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। জামালপুরের সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মৃত্যুর ঘটনায় সারা দেশে প্রতিবাদ সমাবেশ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। সঙ্গে আছে আমি নুসরাত শারমিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন করতে দেয়া হবে না, বিএনপির এমন কথার উপর আমেরিকার ভিসা নীতি কাজ করবে কিনা সেটি এখন দেখার বিষয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রিমোট কন্ট্রোল আহ্বানে বাংলাদেশে আন্দোলন হওয়ার কোনো সম্ভাবনা নেই। দুপুরে বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে কথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কারণে যাত্রীদের যথেষ্ট ভোগান্তি হচ্ছে, তাই ঈদের পর 4.5 কিলোমিটার অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে টঙ্গী ব্রিজ ও চেরাগালী ব্রিজ। কোন নেতার রিমোট কন্ট্রোল আহ্বানে বাংলাদেশে আন্দোলন হওয়ার, তার মানে জনগণের সম্পৃক্তি থেকে আন্দোলন হওয়ার কোন সম্ভাবনা নেই। দেখছেন এখন পর্যন্ত তারা আন্দোলন যাকে বলে এখন পর্যন্ত তারা অ্যাকশনে সেটা প্রমাণ। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি দেশে বিদেশে কেউ সমর্থন করে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, তারুণ্যের সমাবেশের মাধ্যমে বিএনপি তরুণদের সন্ত্রাস ও নৈরাজ্যের শিক্ষা দিচ্ছে। এ সময় বিএনপির চলমান আন্দোলন নিয়েও মন্তব্য করেন মন্ত্রী। আর তাদের তো সহ সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, যে নির্বাচনের আয়োজক হচ্ছে নির্বাচন কমিশন, এবং সেই নির্বাচনের মাধ্যমে আগামী দিনের সরকার নির্বাচিত হোক, সেটিই আমরা চাই। কিন্তু বিএনপি নির্বাচনে জেতার গ্যারান্টি চাই, নির্বাচন কমিশনের কাছে জেতার গ্যারান্টি চাই, বিদেশিদের কাছে হাতে পায়ে ধরে তাদের কাছে গ্যারান্টি চাই। আর তাদেরকে তো গ্যারান্টি সরকারও দিতে পারবে না, নির্বাচন কমিশনও দিতে পারবে না, বিদেশিরাও দিতে পারবে না। তারা আসলে নির্বাচনকে ভয় পায়। আমি তাদেরকে অনুরোধ জানাবো, এই সমস্ত শিক্ষাই হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার, আর শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার মূল কারিগর বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। সকালে চাঁদপুরে পুরান বাজার ডিগ্রি কলেজ মিলনায়তনে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষকদের সাথে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভার সভাপতির দায়িত্ব পালন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের। স্মার্ট নাগরিক না হলে স্মার্ট সমাজ হবে, আর সেই স্মার্ট নাগরিক তৈরি করবে কারা? স্মার্ট নাগরিক তৈরি করবেন আপনারা, যারা মানুষ গড়ার কারিগর, এবং আপনারা সেই স্মার্ট বাংলাদেশ গড়বার কারণে মূল কারিগর। শেখ হাসিনা আসার পর এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম এমপি। যে অসহায় মানুষদের হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, জাল, গরু কেউ দেয় না। এই দেওয়ার জন্য একটা মন থাকতে হয়, যে মনটা মানুষকে ভালোবাসতে পারে, যে মনটা আপনাকে তার সন্তান মনে করে, আপনাদের অভিভাবক নিজেকে মনে করে। এই বিশাল মনের অধিকারী একজন মানুষ, যিনি মায়ের আসনে বসে আছেন, শুধু প্রধানমন্ত্রী না, তার নাম শেখ হাসিনা। সে কারণে আপনারা পরিবেশের সুরক্ষায় ক্ষতিকর পলিথিনের ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন। দুপুরে নওগাঁর ধামরাইহাটে আলতাদিঘি জাতীয় উদ্যানের চলমান বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, পলিথিন ব্যবহারের ফলে বায়ু, শব্দ ও মাটি দূষণ হচ্ছে, আর এর জন্য দায়ী পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার। পলিথিনের ব্যবহারে সমুদ্রের তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। নির্বাচন হয়
এবং আমরা চেষ্টা করে যাচ্ছি বন্ধ করার জন্য। এখন সাধারণ মানুষের যদি সচেতনতা যদি না আমরা করতে পারি, সহযোগিতা না পাই, তাহলে তো এটা বাস্তবায়ন করা যাচ্ছে না। আমরা এই জন্য আপনাদের সহযোগিতা চাই, মিডিয়ার সহযোগিতা চাই, এবং আমরা সাধারণ মানুষেরও সহযোগিতা চাই। নওগাঁয় সরকারি বসিরউদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর সহ গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন জানিয়ে প্রতিষ্ঠানের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের সফলতা কামনা করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁ সরকারি বসিরউদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজ বিএমসি এর সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বেলুন ফেস্টুন উড়িয়ে কেক কাটার পর তিনি একথা বলেন। মেয়েদের জড়িত আছে। আমি যদিও এর আগে 2বার প্রোগ্রামে এসেছিলাম, আমি বিএমসি কলেজের সাথে অত জড়িত নয়, শুধুমাত্র একবার বিশেষভাবে জড়িত ছিলাম যখন ছাত্রী সংসদের নির্বাচন হয়। আমি আশা করি যে 50 বছর পূর্তি এটা অনেক চড়াই উতরাই করে অবশেষে এটার মানে আজকে সফল সমাপ্তি হবে বলে আশা করি। সরকারি বেসরকারি অংশগ্রহণে গুরুত্বপূর্ণ প্রকল্প সহজে বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান। দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি বেসরকারি অংশীদারিত্বের কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। আর মাত্র 3 দিন পরে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোট কামনা করছেন। ফলে প্রার্থীদের প্রচার প্রচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে রাজশাহী মহানগরীর 30টি ওয়ার্ড। এই সিটি নির্বাচনে 3 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জোরে সোরে। তবে বাকি 2 মেয়র প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন মহানগরীর সাহেববাজার এলাকায় গণসংযোগ চালিয়েছেন। অপরদিকে জাকের পার্টির লতিফ আনোয়ার প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন শহরের বিভিন্ন ওয়ার্ডে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী 21 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। দুপুরে সিলেট নগরীর মির্জা জাঙ্গাল এলাকায় একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করেন তিনি। ইশতেহারে গ্রিন ক্লিন স্মার্ট সিলেট নগরী গড়ার পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, পার্ক উদ্যান ও খেলার মাঠ প্রতিষ্ঠা এবং পর্যটন বান্ধব সিলেট প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুকুদ্দিন আহমেদ। এদিকে মেয়র পদে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও রয়েছে স্বতন্ত্র প্রার্থী। গণসংযোগ উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণার পর এবার নির্বাচনী ইশতেহার প্রদান করলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। ময়মনসিংহের ভালুকায় চলন্ত বাসে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাস চালক সহ 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গত শুক্রবার মাওনা থেকে রিদিশা ফ্যাক্টরির গার্মেন্টস কর্মী বাসে ভালুকায় ফিরছিলেন। সিড স্টোরে বাসের সকল যাত্রী নেমে গেলে একা পেয়ে বাসের চালক ও হেলপার তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে ওই নারী সম্ভ্রম বাঁচাতে বাস থেকে ঝাঁপ দিয়ে রাস্তায় পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া ময়মনসিংহ মেডিকেলে তাকে দেখতে যান। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ঘটনার সাথে জড়িত 3 জনকেই গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করা হয়েছে ভালুকা থানায়। ওই বিষয়টি তাৎক্ষণিকভাবে আমরা জানার পরে আমাদের ভালুকা থানা পুলিশের যে টহল টিম ছিল সেই বাসটিকে আমরা হাইওয়ে মিনিকে আমরা জব্দ করি এবং এই ঘটনার সাথে যে 3 জন জড়িত বাসের চালক 2 জন হেল্পারকে আমরা তাৎক্ষণিকভাবে গ্রেফতার করি। সুনামগঞ্জে বজ্রপাতে পৃথক স্থানে 3 জনের মৃত্যু হয়েছে। সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের আব্দুল মালিক, বিশম্ভপুর উপজেলার জিনারপুর গ্রামের জয়নাল মিয়া, সেলিম মিয়া। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিশম্ভপুর উপজেলার জিনারপুর গ্রামের জয়নাল মিয়া ও সেলিম মিয়া নদীতে কাজ করতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এদিকে দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের আব্দুল মালিক নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় তার। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহসান শাহ। জামালপুরের সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে শহরের বজ্রাপুর রোডে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জামালপুর প্রেস ক্লাবের সামনে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জামালপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইউসুফ আলী, জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহি মাকাম, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এদিকে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর গ্রেফতারের খবরে সন্তোষ প্রকাশ করে জামালপুরের সাংবাদিক ও সাধারণ মানুষ দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান। তাকে তার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং কেন তাকে চূড়ান্ত বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের নিকট পত্র প্রেরণ করা হবে না পরবর্তী 7 দিবসের মধ্যে, কারণ দর্শাতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। জামালপুরের সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে 22 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ইউপি চেয়ারম্যান বাবু। আজ সকালে পঞ্চগড় জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বাবুকে গ্রেফতার করে র্যাব। এদিকে দুপুরে নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বকশীগঞ্জ থানায় বাদী হয়ে এ ব্যাপারে মামলা দায়ের করেছেন। মামলায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে 22 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 22 জনকে এজাহার নামিয়ে করে এবং অজ্ঞাতনামা 20-25 জনকে উল্লেখ করে এজাহার দায়ের করেছেন। আমরা এইমাত্র প্রাপ্ত হয়েছি এবং আমরা মামলা রুজুর কার্যক্রম ইতিমধ্যেই আমরা শুরু করতেছি। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে উত্তরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উত্তরার বসবাসরত সাংবাদিকরা। হামলা ও হত্যার বিচারের দাবিতে উত্তরা পূর্ব থানাধীন আজমপুর বাসস্ট্যান্ডে উত্তরা প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়। মানববন্ধনে উত্তরা প্রেস ক্লাবের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব ফারাহি, সাবেক সভাপতি রাসেল খান ও মাইটিভির উত্তরা প্রতিনিধি মাহমুদা আক্তার পোষণ উপস্থিত ছিলেন। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে 10টি সাংবাদিক সংগঠন। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়ের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএফইউজের সহ সভাপতি মোশাররফ হোসেন, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম। গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে হত্যার সাথে জড়িত খুনিদের বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে জেলা প্রেস ক্লাব সাংবাদিকদের আয়োজনে সাংবাদিক মিজানুর রহমানের নেতৃত্বে জেলার সাংবাদিকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধনে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিমউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিহাবুদ্দিন বিপু উপস্থিত ছিলেন। সংবাদের দ্বিতীয়ার্ধে এ বিষয়ে থাকছে আরো খবর। এবার আমাদের কৃষি। সিরাজগঞ্জের কামারখন্দে 2022-23 অর্থ বছরের খরিফ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় 630 জন কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে বীজ ও সার বিতরণ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ 2 আসনের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত মুন্না। ময়মনসিংহের ভালুকায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে 770 জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার রূপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজিমুদ্দিন আহমেদ ধনু। পরে সংসদ সদস্যের নিজস্ব তহবিল থেকে 167 জনকে চেক বিতরণ করা হয়। টাঙ্গাইলের মির্জাপুরে বাসতৈল ইউনিয়নে উপজেলা কৃষি অফিস এবং প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে কৃষক কৃষানীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাসতৈল মোহাম্মদ মনসুর আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ। সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন। পরে কৃষক কৃষানীদের মাঝে হাঁস মুরগির ঘর বিতরণ করা হয়।
দর্শক, এবার অন্যান্য প্রসঙ্গ। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে কুষ্টিয়ার কুমারখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিতিতে শনিবার সকালে বাসস্ট্যান্ড চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কুমারখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী, কাঙাল হরিনাথ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি KM আর শাহিন উপস্থিত ছিলেন। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার দ্রুত বিচার ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি উপজেলা শাখার আয়োজনে সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক হাসান মাহমুদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গিয়াসউদ্দিন মিয়া এবং খোকন আহমেদ হীরাসহ অন্যান্যরা। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাবেশের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে শহরের কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলোকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু সহ আরও অনেকে। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। নাদিম হত্যায় জড়িত সকল আসামিদেরকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি AHM আহসান উল্লাহ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ সভাপতি মনোয়ার কানন এবং অধ্যাপক দেলোয়ার আহমেদ। গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে যশোর সাংবাদিক ইউনিয়ন মানববন্ধন করেছে। সকালে প্রেস ক্লাব যশোরের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টোকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সভাপতি সাজেদ রহমান বকুল, সভাপতি মনতোষ বসু, সাধারণ সম্পাদক HR তুহিন সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। সকালে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে শহরের প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের ও আহ্বায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, বাবু ইসলাম, হারুনুর রশিদ খান হাসান এবং হিরক গোল। সকলকে আজকে সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। আমরা অবিলম্বে এই হত্যাকারীর মূল নায়ক ওই খুনার এবং সকল গণমাধ্যম কর্মী সকলকে আজকে সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। আমরা কিন্তু সাংবাদিকদের ক্ষেত্রে কেন এবং সকল গণমাধ্যম কর্মী সকলকে আজকে সংগ্রামী শুভেচ্ছা। এবার অন্যান্য প্রসঙ্গ। সিরাজগঞ্জে 19 কেজি 500 গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব 12। গ্রেফতারকৃত জিল্লুর রহমান মাগুরা জেলার শ্রীপুর থানার কাশেম মল্লিকের ছেলে। অধিনায়ক র্যাব 12 এর অধিনায়ক মারুফ হোসেন PPM এর একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা গোলচত্বর মোড়ে বাম পাশে থাকা রাস্তার যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে 19 কেজি 500 গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সঙ্গে থাকা মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন অনুষ্ঠিত বিষয়ে অবহিতকরণ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টি সেবা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আবুল ফাত্তাহর সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডক্টর রেজওয়ান সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা সহকারী কমিশনার মাসুদুর রহমান সহ আরও অনেকে।
মাদারীপুরে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকালে সিভিল সার্জন কার্যালয়ে জেলার সাংবাদিকদের নিয়ে এই প্রেস ব্রিফিং সভার আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামীকাল রোববার থেকে সারা দেশের ন্যায় মাদারীপুর জেলায় 6 থেকে 59 মাস বয়সী 1,70,672 জন শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। অনুষ্ঠানে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডক্টর খলিলুজ্জামান হিমুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডক্টর মনির আহমেদ খান। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ প্রেস ক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরাম। ঘণ্টাব্যাপী মানববন্ধনে টেলিভিশন সাংবাদিক ফোরামের উপদেষ্টা এম রায়হান, সভাপতি শিপলুজ্জামান, সাধারণ সম্পাদক রাজীব হাসান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সহ আরও অনেকে বক্তব্য রাখেন। গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাব। সকালে হোতাপাড়া স্ট্যান্ডে গাজীপুর সদর উপজেলা ও জেলার সাংবাদিকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাশিমের সভাপতিত্বে সাংবাদিক আজিজ মিয়া রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইজাজ আহমেদ মিলন, জসিমউদ্দিন, মাইটিভির প্রতিনিধি মাহবুবুল আলম। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের সাতমাথায় বগুড়া প্রেস ক্লাব এবং বগুড়া সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় মানববন্ধন করেছে সাংবাদিকরা। নালিতাবাড়ি প্রেস ক্লাবের আয়োজনে সকালে উপজেলা পরিষদের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নালিতাবাড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন হাকাম হীরা এবং সামিদুল ইসলাম তালুকদার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শোভাড্ডা এলাকা হতে 9 বছরের শিশুকে ধর্ষণের অপরাধে 50 বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। ধর্ষণের শিকার ওই শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে গতকাল র্যাব 10-এর একটি আভিযানিক দল শোভাড্ডা দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর নামে ওই ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিভিন্ন উপজেলার সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার নিমিত্ত সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের প্রস্তাবিত অবকাঠামো পরিকল্পনা এবং এর সামাজিক ও পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের কাউতলিতে পানি উন্নয়ন বোর্ডের আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুমিল্লা পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন বাপা ও ঢাকা পূর্ব রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক SM শহীদুল ইসলাম। প্রধান প্রকৌশলী পরিকল্পনা ডক্টর শ্যামল চন্দ্র দাস উপস্থিত ছিলেন। নড়াইলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক অমিতাভ মণ্ডল। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনায় কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে তঞ্চঙ্গা ও রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমার সভাপতিত্বে এতে সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংসেন লা বক্তব্য রাখেন। রাজনৈতিক দলের সকল পর্যায়ে ন্যূনতম 33% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে অপরাজিতা ও নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দরা। সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরওয়ার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভিন। সকল কর্মকাণ্ড ও কর্মক্ষেত্রে নারীদের সম অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে রূপান্তর এর আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বরিশাল মহিলা পরিষদ এর সভাপতি রাবিয়া খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মনিরুন নাহার মেরি, অধ্যাপিকা শাহজাদা।
ফরিদপুরে কুমার নদ রক্ষায় কচুরিপানা অপসারণের কাজ শুরু হয়েছে। সকালে পৌর বিসর্জন ঘাটে এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। এ সময় পুলিশ সুপার শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পৌর মেয়র অমিতাভ বোস উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ও রোভার স্কাউট সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাধারণ জেলে সম্প্রদায়ের সাথে শহরের সাধারণ মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একযোগে কাজে অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জে 2,62,88,781 টাকা ব্যয়ে একটি সড়ক ও সেচ প্রকল্পের ড্রেন নির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে কাজ দুটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আব্দুল লতত। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের মানপুর সল্লা গ্রামে জমিতে থাকা সেচ দেওয়ার জন্য মোহাম্মদ খানি সেচ প্রকল্পের আওতায় আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পরে একই ইউনিয়নের পলস গ্রামের রসুলপুর মানপুর সড়কে পাকাকরণের উদ্বোধন করেন এমপি উদত। তৃণমূল পর্যায়ের কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম জাতীয় পর্যায়ে জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় ময়মনসিংহে 2 দিনব্যাপী বিভাগীয় সাহিত্য মেলা শুরু হয়েছে। সকালে নগরীর টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে বেলুন উড়িয়ে বিভাগীয় সাহিত্য মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। মেহেরপুরের গাংনীর বামুন্দি হাট উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বামুন্দি ইউনিয়ন পরিষদের আয়োজনে এ হাট উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর 2 গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক। সিরাজগঞ্জের তারাস পৌর সদরের দাসপাড়ায় আগুনে পুড়িয়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ সহ আর্থিক সহযোগিতা দিলেন সিরাজগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ। সংসদ সদস্য দলীয় নেতাকর্মীদের নিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটি নগদ অর্থ, শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ করেন। নিরাপদ পানি ও স্বাস্থ্য সুরক্ষামূলক ব্যবস্থাপনা বিনামূল্যে নিশ্চিত করা ও স্বাস্থ্যবিধি মানতে সচেতনতা সৃষ্টিতে সাতক্ষীরায় উন্নত ওয়াটার ফিল্টার ও বিশেষ হাইজিন কর্নার স্থাপন করা হয়েছে। সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের উদ্যোগে লোকালেস ওয়েসার 37 এজি এর আয়োজনে সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকারের সভাপতিত্বে বৈকারী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড হাইজিন কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির। ভোলার লালমোহন ও তজুমুদ্দিনে উপজেলায় বাস্তবায়নে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সংক্রান্ত কর্মসূচি সভা ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সকালে ইউথ ভোলা 3 এর প্রধান উদ্যোক্তা ইশরাক চৌধুরী নাওয়ালের পরিকল্পনায় ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার লালমোহনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। দেশের সকল রাজনৈতিক দলে 1/3 নারী সদস্যদের রাখার দাবিতে পিরোজপুরে মানববন্ধন হয়েছে। সকালে শহরের শহীদ মিনার সড়কে বেসরকারি সংস্থা রূপান্তর এই মানববন্ধনের আয়োজন করে। নেসারাবাদ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার নারী জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিওর নেতৃবৃন্দরা অংশ নেয়। মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, উদিচি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক খালিদ আবু বক্তব্য রাখেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় দেশীয় প্রজাতির মাছ, জীববৈচিত্র্য, সরকারি খাল, ফসলি জমি রক্ষা এবং অপরিকল্পিতভাবে মাছের ঘের কাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশীয় মাছ এবং জীববৈচিত্র্য রক্ষা কমিটি কোটালীপাড়া উপজেলার শাখার আয়োজনে সকালে উপজেলার পারকোনা গ্রামে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালিত হয়। ঢাকা ময়মনসিংহ রেলপথে আরও 2 জোড়া আন্তনগর ট্রেন ও আবাসিক গ্যাস সংযোগ চালু করা সহ 10 দফা দাবিতে দাঁড়াবো বুকটান করে কর্মসূচি পালন করে জেলা নাগরিক আন্দোলন। দুপুরে রেল স্টেশনে কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা নাগরিক আন্দোলনের সভাপতি AHM খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম, সিপিবি সভাপতি এমদাদুল হক মিল্লাত সহ আরও অনেকে। রথযাত্রার একদিনের সরকারি ছুটি সহ 10 দফা দাবি জানিয়েছেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির রথযাত্রা উদযাপন পরিষদ। দুপুরে মন্দির প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সাম্প্রদায়িক হামলা বন্ধে কঠোর আইন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দেবোত্তর সম্পত্তি রক্ষা, প্রতিটি উপজেলায় সরকারি অনুদানে মডেল মন্দির, তীর্থস্থান সংরক্ষণ, সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির পুনর্নির্মাণ সহ নানা দাবি জানানো হয়। নড়াইলে ক্ষেতমজুর ইউনিয়ন লোহাগড়া উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আকমল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি নজরুল ইসলাম। এ সময় ওয়ার্কার্স পার্টির নেতা অধ্যাপক উপাধ্যক্ষ মলয় নন্দী এবং নড়াইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে হাফিজুর রহমানকে সভাপতি এবং কামাল শেখকে সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নানা আয়োজনে ঝালকাঠিতে কবিতা চক্রের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শিল্পকলা একাডেমি হলরুমে সকালে কেক কাটা, আলোচনা সভা ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান আকন্দ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক ফারাহ কুলনিচু। স্কুল বিতর্ক প্রতিযোগিতা জামালপুরের সরিষাবাড়িতে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রতিযোগিতার আয়োজন করে। সরিষাবাড়ি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চিলড্রেন্স হোম পাবলিক স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় পক্ষ দল চিলড্রেন্স হোম পাবলিক স্কুল বিজয়ী হয়। পরে প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সহ অতিথিরা। ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব ১৭ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা ডক্টর কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে পৌরসভা একাদশ ঘাড়োয়া একাদশকে হারিয়ে জয়লাভ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিনের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। পরে তাদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান SM হাবিবুর রহমান, সহকারী কমিশনার মাসুদুর রহমান সহ আরও অনেকে। মাদারীপুরের ডাসারে উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকালে ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচন করতে না দেওয়ার হুমকি মার্কিন ভিসা নীতিতে পড়বে কিনা জানতে চেয়েছেন ওবায়দুল কাদের। তত্ত্বাবধায়ক সরকারের দাবি দেশে বিদেশে কেউ সমর্থন করে না, মন্তব্য তথ্যমন্ত্রীর। আর মাত্র ৩ দিন পর রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। শেষ মুহূর্তে ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। জামালপুরের সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মৃত্যুর ঘটনায় সারা দেশে প্রতিবাদ সমাবেশ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এই ছিল আমাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।